হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচজেড। আজকে প্রায় 5 মাস পর ভিডিও বানাচ্ছি। তো এই লাস্ট 5 মাস ভিডিও না বানানোর কারণ ছিল 3% সার্কিট ব্রেকার। তো আজকে যেহেতু 3% সার্কিট ব্রেকারটা তুলে নেওয়া হয়েছে, তো ইনশাল্লাহ এখন থেকে ভিডিও বানানো শুরু করব। আমি আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুকে বলেছিলাম যে যতদিন পর্যন্ত এই 3% সার্কিট ব্রেকারটা অ্যাক্টিভ থাকবে ততদিন পর্যন্ত আমি কোনো ভিডিও বানাবো না, কারণ এই 3% সার্কিট ব্রেকারের কারণে মার্কেটে যে রিয়েল সেল প্রেশার সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছিল না। তো এখন যেহেতু এই 3% সার্কিট ব্রেকারের বাধাটা নাই, এখন মার্কেটে রিয়েল সেল প্রেশার বুঝতে আর আগের মতো সমস্যা হবে না। তো আজকের ভিডিও স্টার্ট করার আগে কিছু কথা বলে নেই। এখন থেকে আর আমার পক্ষে রেগুলার ভিডিও বানানো সম্ভব হবে না, মানে ডেইলি বেসিসে ভিডিও বানানো সম্ভব হবে না। তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একটা ভিডিও বানানোর জন্য। আর এই ভিডিওগুলোর মধ্যে মূলত মার্কেট নিয়ে কথা বলবো, আর হয়তো বা 2-4টা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। এখন থেকে আর স্ক্রিপ্ট নিয়ে অত ডিটেলে কথা বলবো না, কারণ এখন যেহেতু রেগুলার ভিডিও বানানো সম্ভব হবে না, তার মানে রেগুলার আপডেট দেওয়া সম্ভব হবে না। সেই কারণে অত ডিটেলে এখন আর স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো না। তো আজকের মার্কেট নিয়ে আসা যাক। আজকে বৃহস্পতিবার, অগস্টের 29 তারিখ। আজকে মার্কেট বাড়লো প্রায় 47 পয়েন্ট। টার্নওভার ছিল 963 কোটি টাকা। মার্কেটের গেইনার ছিল 298টা, লুজার ছিল 67টা। আজকের ইন্টারডের মুভমেন্টটা ছিল অনেকটা এরকম যে মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হওয়ার পর সেলার চলে আসলো, সেলার এসে সেল প্রেশার দিয়ে মার্কেটটা এখানে নিয়ে আসলো। এই লেভেলে বায়ার চলে আসলো, বায়ার এসে এই যে সেলারের পুরো গেইন এটা পুরোটা কভার করলো, কভার করে মার্কেট এখানে নিয়ে আসলো। এই লেভেলে আবার সেলার আসলো, সেলার এসে এই যে বায়ারের পুরো গেইন এটা কিছুটা কভার করে এখানে নিয়ে আসলো। তারপর এরকম সেলার বায়ার একজন আরেকজনের কভার করতে করতে এখানে চলে আসলো, লাস্টে এখানে ক্লোজ হলো। তার মানে ওভারঅল আজকে পুরো মার্কেটটা ছিল বায়ারের দিকে। সরকার পতনের পর এই লেভেলটা 5200, এই লেভেল থেকে বায়ার মার্কেটটা পুশ করতে করতে এখানে নিয়ে আসছে। এটার ভ্যালু হচ্ছে কত? 6200। মানে এই যে পুরো র্যালিটা ছিল, এইটা আমি বলেছিলাম যে এই র্যালিটা হচ্ছে কমপ্লিটলি রিটেল ট্রেডারের পার্টিসিপেশনে হয়েছে। এইখানে যদি আসলে রিয়েল ইনভেস্টর মানে স্মার্ট মানি এখানে ইনভলভ হইতো, সেই ক্ষেত্রে এই যে পুরো গেইনটার 50% কভার করতো না, কিন্তু দেখেন এর মোর দেন 50% কভার করে ফেলছে। তার মানে এই পার্টিসিপেশনটা ছিল পুরোপুরি রিটেল ট্রেডারের পার্টিসিপেশন। এখন এই লেভেলে যে পরিমাণ সেল প্রেশার ছিল, এই লেভেলে ওই পরিমাণ সেল প্রেশারটা নাই। সেই কারণে এইখান থেকে মার্কেটটা কিছুটা বাড়তেছে, কিছুটা রিকভার করতেছে। এখন এই লেভেলে যে পরিমাণ সেল প্রেশার ছিল বা এই লেভেলে যেই পরিমাণ সেল প্রেশার ছিল, এখন মার্কেট যদি এই লেভেলে আবারও একই পরিমাণ সেল প্রেশার ফেস করে, তার মানে মার্কেট কি কন্টিনিউ করতে পারবে? এখন এইটা হচ্ছে বড় কথা, যে এই লেভেলে যেহেতু সেল প্রেশার এই লেভেলের মতো নাই, এখানে যদি একটা বড় ধরনের বাই প্রেশার আসতো, তাহলে আমরা অ্যাজিউম করতাম যে এই লেভেলের বা এই লেভেলে যে সেল প্রেশার ছিল, বায়ার এইটা ইজিলি ইনশাল্লাহ হজম করে ফেলবে। কিন্তু বায়ার ওই পরিমাণ স্ট্রেংথ দেখাইতে পারেনি। সেই কারণে এখন বায়ারের ওরকম শক্তি নাই। এখন এই পরিমাণ মানে এই লেভেলের বা এই লেভেলে যে পরিমাণ সেল প্রেশার ছিল, এই পরিমাণ সেল প্রেশার যদি এখানে আসে, সেই ক্ষেত্রে বায়ারের পক্ষে এই সেল প্রেশার হজম করা সম্ভব হবে না। কিন্তু যদি বায়ার একদিনে 170 থেকে 180 পয়েন্টের একটা গেইন দেখাতে পারে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই লেভেলের বা এই লেভেলের যে পরিমাণ সেল প্রেশার ছিল, এইখানে যদি একই পরিমাণ সেল প্রেশার ফেস করে, বায়ারের পক্ষে এই সেল প্রেশার হজম করে মার্কেট উপরে তুলে নেওয়া সম্ভব। তো দেখা যাক 170 থেকে 180 পয়েন্টের একটা গেইন আমরা পাই কিনা। যদি বায়ার 170 থেকে 180 পয়েন্টের গেইন দেখাতে পারে, তাহলে আমরা মার্কেট নিয়ে বুলিশ হয়ে যাব। আরেকটা জিনিস, এই লেভেলের সেল প্রেশার আর এই লেভেলের সেল প্রেশার কিন্তু ভিন্ন। এই লেভেলে অনেক সেলার ছিল অনেক স্ট্রং, এই লেভেলে কিন্তু সেলার ওরকম স্ট্রং না। কিন্তু এই লেভেলে বায়ারের এই লেভেলে যে পরিমাণ বায়ার ছিল বা এই লেভেলে যে পরিমাণ বায়ার ছিল, ঠিক এই লেভেলেও একই পরিমাণ বায়ার। তো সেই ক্ষেত্রে যেহেতু সেল প্রেশারটাও কমে গেছে, সেই কারণে কিছুটা প্রাইস রিকভার করতেছে। এখন আবারও যদি এই লেভেলের সেল প্রেশার এখানে চলে আসে,
সেই ক্ষেত্রে এই বায়ারে যে রিকভারি এইটা কন্টিনিউ করা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে আমি বলবো যে মার্কেট হয়তোবা কিছুটা আরও কিছুদিন পড়তে পারে। এখন এই লেভেলটা, এটা হচ্ছে 5200, এই লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট লেভেল। কোনোভাবেই এই 5200 লেভেলের নিচে মার্কেট আসতে পারবে না। আমি আশাবাদী যে ইনশাল্লাহ এই লেভেলটার নিচে মার্কেট ইনশাল্লাহ আসবে না, আমি আশাবাদী। তো দেখা যাক, কারণ এখানে অনেক বেশি টাইম স্পেন্ড করতেছে। সো এই ক্ষেত্রে এই লেভেলটা আসা মার্কেটের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো দেখা যাক, তবে এই লেভেলের নিচে মার্কেট হয়তো আসতে পারে, এই লেভেলটার নিচে মার্কেট হয়তো আসতে পারে, কারণ বায়ারের ওই পরিমাণ স্ট্রেংথ নাই যে এই লেভেলের বা এই লেভেলের সেল প্রেশার হজম করার। তো ওভারঅল মার্কেট নিয়ে, ওভারঅল আমি যদি বলি এই পুরো মুভমেন্ট, আমি মার্কেট নিয়ে বুলিশ, কারণ আমি আশাবাদী যে এই লেভেলের নিচে মার্কেট আসবে না। আর যতক্ষণ পর্যন্ত এই লেভেলটার উপর মার্কেট হোল্ড করবে, আমি লং টার্মে মার্কেট নিয়ে বুলিশ। কিন্তু শর্ট টার্মে এই লেভেল মানে এতটুকু পর্যন্ত আমি বলবো যে স্টিল সেলার অনেক স্ট্রং। সেই ক্ষেত্রে হয়তোবা সেলার তার সেল প্রেশার কমিয়ে দিছে, সেই কারণে বায়ার কিছুটা কভার করতে পারতেছে। সেলার যদি আবার চলে আসে, সেই ক্ষেত্রে বায়ার ফার্দার আগানো সম্ভব হবে না, তখন বায়ারকে মার্কেটটা নিচে নিয়ে তখন মার্কেটটা অটোমেটিকলি নিচে চলে আসবে। তো দেখা যাক কী হয় মার্কেট নিয়ে আমি বলবো লং টার্মে আমি মার্কেট নিয়ে খুবই বুলিশ, বাট শর্ট টার্মে হ্যাঁ আমাদেরকে কিছু সেল প্রেশার ফেস করতে হইতে পারে, যদি না বায়ার 170 থেকে 180 পয়েন্টের একটা গেইন একদিনে না দেখাতে পারে। যতক্ষণ পর্যন্ত মার্কেট একদিনে 170 থেকে 180 পয়েন্ট 170 থেকে 180 পয়েন্ট না বাড়বে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো স্টিল মার্কেট, ওভারঅল মার্কেট সেলারের কন্ট্রোলে আছে। এখন মার্কেট বাড়তেছে, দ্যাটস গুড, কিন্তু এইটা বাড়তেছে কারণ সেলার হয়তোবা কোনো কারণে তার সেল প্রেশার বন্ধ করে দিছে বা কমিয়ে দিছে, সেই কারণে মার্কেটটা বাড়তেছে। কিন্তু সেলার যদি আবার চলে আসে, তার মানে এই বায়ারের পক্ষে ফার্দার মুভ করা সম্ভব না। তো এই গেল মার্কেট। আজকে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেনেটার লাস্ট কয়েক মাসের মুভমেন্ট যদি দেখি, রেনেটা এই রেঞ্জের ভিতর ঘুরতেছে। তো যখনই রেনেটা এই লেভেলটা, এই রেঞ্জটা ব্রেক করবে, তখন হয়তো আমরা বড় ধরনের মুভমেন্ট রেনেটায় আশা করতে পারি। তা এখন আমাদের জন্য এই লেভেলটা অ্যারাউন্ড 720 টাকা লেভেল, এটা আমি এক্স্যাক্টলি এটার ভ্যালু জানি না, এটা হয়তো দেখতে হবে, তবে হয়তো বা ধরলাম, আমি রাউন্ড ফিগার ধরলাম 720 টাকা। এই লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। রেনেটা যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা হোল্ড করবে, এবং এই লেভেলটা হোল্ড করার পর এই লেভেলটা আজকের এই ক্যান্ডেলের হাই হয়তো বা অ্যারাউন্ড 780 টাকা, হয়তো 2-1 টাকা কম বেশি হতে পারে, তো ধরলাম রাউন্ড ফিগারই ধরলাম। এই লেভেলটা যখনই ক্রস করবে, আমাদের এখানে এন্ট্রি ট্রিগার করবে, আর আমাদের স্টপ লস সেক্ষেত্রে হবে এইটা আমাদের স্টপ লস। কন্ডিশনটা হচ্ছে রেনেটাকে এই লেভেলটা হোল্ড করতে হবে, তারপর এই লেভেলটা ব্রেক করতে হবে। যখনই এই লেভেলটা ব্রেক করবে, তখন এইটা আমাদের হয়ে যাবে এন্ট্রি পয়েন্ট, আর আমাদের স্টপ লস হবে এইটা, আমাদের রিস্ক এতটুকু। এখন আমাদের টার্গেট, এখন স্বাভাবিকভাবে আমাদের টার্গেট কত হবে? আমি আগে এই ভিডিওর প্রথমেই বলছি যে এখন থেকে আমার পক্ষে রেগুলার ভিডিও বানানো সম্ভব হবে না, হয়তো আমি উইকলি একটা হয়তো ভিডিও বানাতে পারি। তো সেই ক্ষেত্রে আমি ওরকম কোনো টার্গেট বা স্টপ লস ওভাবে মেনশন করতে চাই না। তো যে যেভাবে পারে, যদি কেউ এন্ট্রি নেয়, প্রথম কথা আমি কিন্তু রিকমেন্ড করছি না কাউকে বাই সেল করতে, আমি জাস্ট আমার আইডিয়া শেয়ার করছি। তো এখন মনে করি কেউ যদি এখানে বাই করে, সেই ক্ষেত্রে সে তার প্রফিট কখন বুক করবে, এটা তার নিজস্ব স্ট্র্যাটেজি। তবে আমার মতে অ্যাটলিস্ট এই রিস্কের অ্যাটলিস্ট দ্বিগুণ প্রফিট টার্গেট হওয়া উচিত। এখন কেউ যদি আরও এক্সপেক্ট করে, হ্যাঁ সে হোল্ড করতে পারে, যতক্ষণ পর্যন্ত হায়ার হাই কন্টিনিউ করবে সে হোল্ড করবে, যখনই হায়ার লো এটা ব্রেক করবে, সাথে সাথে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে পারে। তো দেখা যাক রেনেটা কি আমাদের এক্সপেকটেশন অনুযায়ী মুভ করে কিনা। তবে এক্সপেকটেশন শুরু হবে যখনই এই আজকের এই ক্যান্ডেলটার হাই সে ক্রস করবে তখন। তা আজকে পর্যন্ত এইটুকু, নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।